হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল নুসরাতস কুকবুকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি, প্লেন পোলাও। পোলাও রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে দিয়েছি 3-4টা এলাচ, 2 টুকরা দারুচিনি আর 8-10টা লবঙ্গ। একটা তেজপাতা মাঝে থেকে ছিঁড়ে দিচ্ছি। আরও দিচ্ছি 10-12টা কিশমিশ। কিশমিশ যদি আপনাদের পছন্দ না হয় বাদ দিতে পারেন। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। অনেকে পোলাও রান্নার জন্য পেঁয়াজ কুচি দেয়, আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে চাল দিতে পারেন, কিন্তু আমি পোলাও রান্নার জন্য পেঁয়াজ ব্যবহার করি না। আমার কাছে মনে হয় ভাজা পেঁয়াজের কারণে পোলাওয়ের কালারটা লাল হয়ে যায়। মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে 2.5 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো অনবরত নেড়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি। আদা রসুন বাটা আর কাঁচামরিচ চাল ভাজার সময়ে দিয়েছি, যার ফলে পোলাওয়ের স্মেলটা অনেক সুন্দর হয়। আবারও সব কিছু একসাথে খুব ভালো মতো ভেজে নিব। পোলাওয়ের চাল ঠিকমতো ভাজা না হলে পোলাও কিন্তু ঝরঝরে হয় না, তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে চালগুলো ভেজে নিতে হবে। চাল খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে চাল যতটুকু নিয়েছি তার ডবল পানি, মানে 5 কাপ গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে আবার রান্না করে নিব, পানি মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত। পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে রান্না করে নিব। এতে করে চাল যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি পোলাও রান্নার শেষে দিলে পোলাও থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে রান্না করে নিব আর 4 থেকে 5 মিনিট। চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পোলাও সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পোলাও কতটা ঝরঝরা হয়েছে। তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।